বুঝলাম? দেখো কি বলা হচ্ছে, ডিটারমাইন দ্য ইএমএফ অফ দ্য সেল অফ দ্য স্টেম এট 30 ডিগ্রি সেলসিয়াস। দেখো তোমাকে এখানে সেল বলছে, কি বলছে? সেল। এটা কি সেল? এটা সেল না, সেল হচ্ছে কি এটা, এটা হচ্ছে কি সেল। এই যে এটা দেখতেছো, তুমি একটা জিনিস চিন্তা করো, এখানের মধ্যে এটা দিয়ে কিছু একটা বোঝানো হয়েছে, এরপরে তোমার এটা দিয়ে কিছু একটা বোঝানো হয়েছে, এরপরে তোমার মাঝখানের এটা দিয়ে কিছু একটা বোঝানো হয়েছে। এটা দিয়ে বোঝানো হয়েছে তোমার সল্ট ব্রিজ, এটা দিয়ে বোঝানো হয়েছে তোমার অ্যানোড, এটা দিয়ে বোঝানো হয়েছে তোমার ক্যাথোড। আচ্ছা ক্লিয়ার? ভেরি গুড। এবার বলা হচ্ছে এটা কি বের করার জন্য? ইএমএফ বের করার জন্য। কি বের করার জন্য? ইএমএফ বের করার জন্য। আচ্ছা ইএমএফ, যখনই ইএমএফ বলবে, ইএমএফ শব্দটা নিবে, তখন আমরা কি বের করে ফেলবো? তখন আমরা সুন্দর মতো ইনট সেল বের করে ফেলবো। ইনট সেল, ঠিক আছে? ইনট সেল কি? কনসেন্ট্রেশনের জ্ঞান বাদ দিয়ে যদি ইএমএফ বের করি, ইএমএফ যেটা আসবে সেটা, ঠিক আছে? তাহলে এখানে কি দিব আমরা? অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল। কার অক্সিডেশন পটেনশিয়াল? অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল। অ্যানোড হচ্ছে এ, অ্যানোড হচ্ছে কি এ। তো অক্সিডেশন পটেনশিয়াল যদি দিতে হয়, ই দিয়ে বোঝাচ্ছি পটেনশিয়াল, অক্সিডেশন বোঝাবো কি এ থেকে এ টু প্লাস। নিচে যে আমি এ থেকে এ টু প্লাস লিখছি, নিচে যে আমি অক্সিডেশন রিঅ্যাকশনটা লিখছি, আর উপরে যে আমি পটেনশিয়াল দিছি, এটা দিয়ে বোঝাচ্ছে কি পুরাটা অক্সিডেশন পটেনশিয়াল মাইনাস ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল, ক্যাথোডের অক্সিডেশন পটেনশিয়াল। তাহলে এটা কি বি থেকে বি প্লাস। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আসো, তাহলে অক্সিডেশন পটেনশিয়াল কি আমাকে দেওয়া আছে? বলা হচ্ছে এ এন্ড বি, the oxidation potential of A and B is respectively এটা আর এটা। তাহলে অক্সিডেশন পটেনশিয়াল কিন্তু আমাকে দেয়া আছে। তো অক্সিডেশন পটেনশিয়াল যেহেতু আমাকে দেয়া আছে, আমি অক্সিডেশন পটেনশিয়াল সরাসরি লিখে ফেলি। A এর অক্সিডেশন পটেনশিয়াল এটা, B এর অক্সিডেশন পটেনশিয়াল কি -0.8। তাহলে আমার এখানের মধ্যে সেল পটেনশিয়াল কত আসতেছে? সেল পটেনশিয়াল আসতেছে আমার 1.18 প্লাস 0.8 কত? 1.98 ভোল্ট, 1.98 ভোল্ট। তাহলে সেল পটেনশিয়াল অথবা ইএমএফ আসছে কত? সেল পটেনশিয়াল অথবা ইএমএফ আসছে 1.98 ভোল্ট, 1.98 ভোল্ট। আচ্ছা, তো এটা কখন? এটা হচ্ছে যখন আমি কনসেন্ট্রেশনের জ্ঞান বাদ দিব। এখানে কি কনসেন্ট্রেশন দেওয়া আছে? দেওয়া আছে, ঠিক না? তো কনসেন্ট্রেশনের জ্ঞান সাথে নিলে কার ইকুয়েশন চলে আসে? নান্স-রাইভের। তো নান্স-রাইভের ইকুয়েশনটা কি? নান্স-রাইভের ইকুয়েশন হচ্ছে কনসেন্ট্রেশনের জ্ঞান নিয়ে যদি আমি কি বের করি? সেলের পটেনশিয়াল বের করি, ওটা হবে এটা থেকে একটু কম। এটা থেকে কি হবে? একটু কম। এটা থেকে কি হবে? একটু কম। কতটুকু কম হবে? RT ডিভাইডেড বাই EF। ln প্রোডাক্ট আয়ন, কোএফিশিয়েন্ট, রিঅ্যাকট্যান্ট আয়ন, কোএফিশিয়েন্ট, ঠিক আছে? তাহলে কোএফিশিয়েন্ট বোঝার জন্য আমার কাছে এখানের মধ্যে সেল রিঅ্যাকশন দিতে হবে না? কোএফিশিয়েন্ট বোঝার জন্য কিন্তু আমার এখানে সেল রিঅ্যাকশনটা বাধ্যতামূলক। কোএফিশিয়েন্ট বোঝার জন্য কিন্তু আমার এখানে সেল রিঅ্যাকশনটা বাধ্যতামূলক। তাহলে আমরা সেল রিঅ্যাকশনটা একটু দেওয়ার চেষ্টা করি। আসলে আমরা সেল রিঅ্যাকশনটা একটু লিখি। আমাদের এখানের মধ্যে কি কি আছে? আমাদের এখানের মধ্যে আছে হচ্ছে ধরো অ্যানোড আর ক্যাথোড। অ্যানোড রিঅ্যাকশনটা কিরকম? অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়, এ থেকে কি হয়? দুইটা ইলেকট্রন চলে যায়, A2+ উৎপন্ন হয়, এটা হচ্ছে আমাদের অক্সিডেশন রিঅ্যাকশন। ক্যাথোড, ক্যাথোড কি? ক্যাথোড হচ্ছে রিডাকশন। তাহলে বি প্লাস কি করবে? একটা ইলেকট্রন নিবে এবং কিসে পরিণত হবে? বিতে পরিণত হবে। এটা হচ্ছে কি? রিডাকশন, ঠিক আছে? ও দুইটা ইলেকট্রন দিচ্ছে, ও একটা ইলেকট্রন নিবে, সম্ভব? বগেরমূলক লাগে যে যতটা ইচ্ছা ততটা ইলেকট্রন নিতে হবে না, যতটা দিছে ততটা নিতে হবে। তাহলে দুইটা দিছে, দুইটা নিছে, ঠিক আছে? এবার তোমার এখানে কি করতে হবে? সেল রিঅ্যাকশন দিতে হবে, মানে ওভারঅল সেল রিঅ্যাকশন দিতে হবে। বাট জাস্ট সেল রিঅ্যাকশন দিলে চলবে। এখানে লিখবা কি? সেল রিঅ্যাকশন, ঠিক আছে? এরকম কাবিলতি করে এন দিও না, এগুলো অক্সিডেশন, রিডাকশন, রিঅ্যাকশন এভাবে দিবা, বুঝছো? আচ্ছা আমি তো মাস্টার মানুষ, আমি দিতেছি, আমি দিলে সমস্যা নেই, তুমি দিলে সমস্যা। তাহলে এখানে কি হইলো? রিডক্স রিঅ্যাকশন, ঠিক না?
বোঝা গেছে? আচ্ছা দেখো, তোমার এখানের মধ্যে এখন কি লাগবে? সরি, তারা তো একটু এটারে, হ্যাঁ, তোমার এখানের মধ্যে এখন এটা লাগবে, ঠিক না? ওকে, আসুন বের করি। এটা কিভাবে বের করব? এটা আমাদের জানা আছে 1.98, আর এর মান জানা আছে 8.314, টি এর মান জানা আছে 30 ডিগ্রি সেলসিয়াস বলছে না? 30 ডিগ্রি সেলসিয়াস কে যদি ক্যালভিনে নিই কত? 303 ক্যালভিন। কি জিনিস? নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ। দুইটা দিছে, দুইটা নিচে, তাহলে কয়টা এক্সচেঞ্জ হয়েছে? দুইটা। F96500 11। প্রোডাক্ট আইন কোনটা? প্রোডাক্ট আইন কোনটা? A2 প্লাস। তাহলে A2 প্লাস এর কনসেন্ট্রেশন দাও। A2 প্লাস এর কনসেন্ট্রেশন কত? 0.05। পাওয়ার কত? 1। রিঅ্যাকট্যান্ট আয়ন কত? B প্লাস। তাহলে B প্লাস এর কনসেন্ট্রেশন দাও। কোএফিশিয়েন্ট কত? এই জিনিসটা যদি ভুল করো, এখানেই ভুল করবে, দেখবে এই প্রশ্নটা চলে আসছে। এটা সিসিবিসি, এটা কুমিল্লা বোর্ড না, এটা সিসিবিসি তে আসবে, যে সিসিবিসি, ঠিক আছে? মাথা রাখবে এটা কিসের প্রশ্ন? সিসিবিসির প্রশ্ন এটা। তোমার এটাই দিবে, তুমি দেখিও, তোমার এটাই দিবে, ঠিক আছে? ইলেকট্রোকেমিস্ট্রি থেকে এটাই আসবে, আমি লিখে দিলাম, এটাই আসবে তোমাদের। তুমি হিসাব করো, হিসাব কোন দিক থেকে শুরু করবে? এদিক থেকে শুরু করবা। তো 0.05 ডিভাইডেড বাই 0.01 স্কয়ার, 0.05 ডিভাইডেড বাই 0.01 স্কয়ার, কিছু একটা আসছে, ln দিয়ে কি করবা? সেটাকে অপারেট করে দিবা, ঠিক আছে? কিছু একটা পাইছো 8.314, ঠিক আছে? এরপরে 303, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইনটু 96500, ঠিক আছে? তাহলে আমার এই পুরোটার ভ্যালু চলে আসছে। এবার আসো 1.98 মাইনাস অ্যান্সার, ক্লিয়ার? তাহলে কত আসছে? 1.89। তো বলো ক্লিয়ার বিষয়টা? এবার যদি তোমাকে বলে যে রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে কি হবে না, কি বলবা? ই সেল পজিটিভ, তাহলে রিঅ্যাকশন কি? স্পন্টেনিয়াস। এটা প্রশ্ন করতে পারে। Will the cell reaction of this time occur spontaneously? এটা হচ্ছে আরেকটা প্রশ্ন ভাই, দেবো সিরিজে। আচ্ছা আমি এটা বললাম আর সামনেরটা ঠিক ওরকমই বেরিয়েছে, ঠিক আছে? Will the cell reaction be spontaneous? তো এখানের মধ্যে কি করতে হবে বল? এখানে কি তোমার কনসেন্ট্রেশন দিছে কি দেয় নাই? কনসেন্ট্রেশন যেহেতু দিছে, আমরা আমরা কি করব? আমরা নার্স ইকুয়েশনে যাব, ঠিক না? তো এটা তুমি নার্স ইকুয়েশন দিয়ে কি বের করবা? ইএমএফ বের করবা। নার্স ইকুয়েশন দিয়ে ইএমএফ বের করবা। এরপরে যদি নার্স ইকুয়েশন দিয়ে ইএমএফ পাইছো, এটা যদি পজিটিভ হয়, প্রথমে কি দিবা? প্রথমে তুমি ইনট সেল বের করবা। এবার নার্স ইকুয়েশনের মধ্যে কিন্তু এই ইনট সেলটা লাগে, ঠিক আছে? নার্স ইকুয়েশন থেকে তুমি আলটিমেটলি কি পাবা? ইএমএফটা পাবা, মানে ই সেল পাবা। এই ই সেল যদি পজিটিভ হয় তাহলে বলবা কি? স্পন্টেনিয়াস। যদি নেগেটিভ হয় তাহলে কি বলবা? নট স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে কি? স্পন্টেনিয়াস মানে কি? রিঅ্যাকশন হয়। স্পন্টেনিয়াস মানে হচ্ছে কারেন্ট প্রডিউস হয়, ঠিক আছে? বুঝা গেছে? এই প্রশ্নটাই না আমার কাছে ফালতু লাগে, কেন বলি? কারণ তুমি দুইটা যোগ করছো, তো এটা তো তোমার, আচ্ছা ঠিক আছে, তুমি এটাকে অ্যানোড ধরে করতে বলতেছো আর কি, ধরলাম আর কি। আচ্ছা ধরো এটা অ্যানোড ধরে, আমার এটা কি চলে আসছে? নেগেটিভ চলে আসছে। তো এটা অ্যানোড ধরে নেগেটিভ চলে আসছে, তার মানে এটা অ্যানোড হিসেবে কাজ করবে না, এটা অ্যানোড হিসেবে কাজ করবে, দিন শেষে রিঅ্যাকশন হবে, বুঝছো? কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা লিমিটেশন, বুঝছো? এটা কি আমাদের একটা লিমিটেশন। তো তোমার কাছে এই প্রশ্নটাই ভুল। প্রশ্নটা হওয়া উচিত ছিল কিরকম, যে জিঙ্কে অ্যানোড ধরলে এটা কি স্পন্টেনিয়াস হবে কি হবে না? ওইটা একটা প্রশ্ন হইতে পারত। কিন্তু আমাদের ওই প্রশ্নটা করে না, আমাদেরকে বলে স্পন্টেনিয়াস হবে কি হবে না। ভাই তুমি দুইটা হাফ সেল যোগ করছো, রিঅ্যাকশন হবে। এবার একটা অ্যানোড হিসেবে কাজ করবে, একটা ক্যাথোড হিসেবে কাজ করবে। জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করলে নিকেল ক্যাথোড, নিকেল অ্যানোড হিসেবে কাজ করলে জিঙ্ক।
ঠিক না? রিঅ্যাকশন তো হবেই, কিন্তু যখন আমাকে এই প্রশ্নটা করবে তখন বুঝে নিবা যে টিচারের অন্তরে কি আছে, অন্তরে প্রশ্ন ভিন্ন, অন্তরে সে জিজ্ঞেস করতেছে যে জিনকে তুমি অ্যানোড হিসেবে ধরতে পারবা কিনা। মোটমাট কথা হচ্ছে বাম দিকেরটাকে তুমি অ্যানোড হিসেবে ধরতে পারবা কি না। ঠিক আছে, তাইলে এতটুকুর মধ্যে ডান ইলেকট্রোকেমিস্ট্রি।